2022 বলে কালকে আপনি যখন ভোটের লাইনে যাবেন দেখবেন আপনার নাম তালিকাতে নাই কে আপনি। আমি ফুরফুরা 2022 বলেছি, 2022 বলেছি একটা দিন আসবে, রেকর্ড কোনো দেখুন, আমার ক্যাসেট খুলুন, একটা দিন আসবে যে এমন দিন আপনার ভোটার অধিকার কথা বলেছে, আপনার ভোটার অধিকার চলে যাবে, আপনি লাইনে দাঁড়াবেন, ভোট দিতে পারবেন না, আপনাকে তাড়িয়ে দেওয়া হবে। আজকে মিলছে, কিন্তু সেই কথা বলার জন্য সেই দিন তো আমার বাপ তুলে মা তুলে গাল দিয়েছিল। যদি আমার কথা না নেয়, আজকে 21 যদি নওশাদ সিদ্দিকীর সাথে 10-15-20টা এমএলএ থাকতো, তাহলে আজকে কতটা উপকার হতো বলুন তো। একটা এমএলএ সব জায়গায় ছুটছে, সুপ্রিম কোর্টে কেস চালাচ্ছে, সবকিছু করছে, আজকে তা সে 15-20টা 2021 হতো, আজকে এই কাজটা কি বাংলায় কেন্দ্র সরকার করার এতটা সাহস পেত, এতটা খুলেভাবে করতে পারতো? আর না রাজ্য সরকার ভেতরে ভেতরে যে সেটিংটা হয়ে আছে, সেটিংটাকে একটা এত আমভাবে চালাতে পারত। কিন্তু আমার ভাই কি বলবো, এখন একটাই কথা বলবো, বিচারাধীন যখন চলে গেছে, আপনি জজ সাহেবদের বিরুদ্ধে লড়বেন, কোর্টের হাতে চলে গেছে, কোর্টের বিরুদ্ধে লড়বেন, এটা যেটা সংবিধান বিরোধী কাজ হবে। তাহলে আপনাকে আইনের আওতায় যখন চলে গেছে, আইনকে আইন দ্বারা আপনাকে লড়াই করে কাটতে হবে। হ্যাঁ, আপনার আওয়াজ তোলার অধিকার আছে, সংবিধান আওয়াজ তুলতে বলেছে, কিন্তু আওয়াজ তোলা মানে এটা নয় যে আপনি কোনো কাউকে নোংরা কথায় অ্যাটাক করবেন, সমাজ বিরোধী কথা বলবেন, সেখানে ফিতনা ফাসাদ হয়ে যাবে, এটা যেন না হয় সেটা খেয়াল রাখতে হবে। কিন্তু যখন কোনো জিনিস বিচারে চলে যায়, তাকে আইনের আওতায় চলে যায়, আইন দ্বারা তাকে রুকা, তাকে প্রতিরোধ করা,